হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের কিউ টেস্ট মানে হচ্ছে বেল্ট টেস্ট, কারাতে বেল্ট টেস্ট। তো আমরা এখন বের হয়ে পড়তেছি যাওয়ার জন্য। তো এখন চলে আসলাম। তো বললাম যে কিউ টেস্ট মানে বেল্ট টেস্ট। জাপানি ভাষায় বেল্টকে কিউ বলা হয়। এখানে হচ্ছে আমরা দুজনই সিনিয়র বেল্ট। তো ফার্স্টে হচ্ছে আমাদেরকেই বেল্ট টেস্ট নিতেছে, পাশে সবাই বসে আছে। আমরা যে স্টাইলে কারাতে করি সেই স্টাইলের নাম হচ্ছে শোতোকান। বাংলাদেশে 4টা স্টাইল আছে। শুধু বাংলাদেশে না, বিভিন্ন কান্ট্রিতে কারাতে হলে 4টা স্টাইলেই হয়। 4টা স্টাইলের বেশি কারাতে হয় না। তো আমরা যে স্টাইলে কারাতে করি, 4টে স্টাইলের মধ্যে আমরা একটা স্টাইলে কারাতে করি, সেই স্টাইলের নাম হচ্ছে শোতোকান। তো আজকে আলোচনা করব শোতোকান আবিষ্কার হলো কোথা থেকে, শোতোকান নাম কি কোথা থেকে আবিষ্কার হলো। তো জাপানে একজনের নাম ছিল গিচিং ফুনাকোশির একটা ফেভারিট কলম ছিল। সেই কলমের নাম ছিল সুতো থেকে সেও কারাতে করতো। গিচিং ফুনাকোশি কারাতে করতো, তার ফেভারিট কলমের নাম ছিল সুতো থেকে তৈরি হয় শোতোকান। এজন্যই আমাদের স্টাইলের নাম শোতোকান। উনি স্টাইলের নাম দিয়েছিল শোতোকান। আর কারাতে কিন্তু ফার্স্টে জাপানে আবিষ্কৃত হয়েছিল, জাপান থেকেই শুরু হয়েছে, তারপরে বাংলাদেশে এসেছে। এখানে কিন্তু আমরা জাপানি ভাষায় করি। কারাতেতে বেশিরভাগ জাপানি ওয়ার্ড ব্যবহার করা হয়, যেমন বেল্টকে বলা হয় কিউ মানে হচ্ছে বেল্ট। তারপরে হচ্ছে বাংলাদেশে যেমন গণনা করা হয়, বাংলায় 1 2 3 4 5 6 7 8 9 10, তেমনভাবে জাপানে সংখ্যা গণনা করা হয় ইচ, নি, সান, শি, কো, লুক, সিচ, হাচ, কো, চো। তো আমরা এখানে জাপানি ভাষাই ব্যবহার করি। তো এখানে আমাদের বেল্ট বেসিক করানো হয়েছে, আমাদের দুজনে বেসিক করানোর পরে হচ্ছে হোয়াইট বেল্ট ওদের বেসিক করাইছে। তারপর হচ্ছে এখানে আমাকে একাকিতভাবে একটা কাতা ধরছে। কাতা হচ্ছে আর্টের মতন, দেখেন আর্টের মতন। এটা যখন 3 জনে মিলে করা হয় টিম কাতা, ওটাকে টিম কাতা বলে, তখন এটা কুমিতেও দেখানো হয় যেটা প্র্যাকটিক্যাল কেমন হবে। তো যেহেতু এটা ইন্ডিভিজুয়াল কাতা, একক কাতা, এই জন্য হচ্ছে একক কাতা করতেছি। আমার পরে মালিহা আবার আমি করতেছি, আরও হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে। আমি করা শেষে ও করবে। তা আমার এখানে প্রায় শেষের দিকে, এখন হচ্ছে ও শুরু করবে, আর একটু বাকি আছে, এখনই শেষ হয়ে যাবে। এই তো শেষ। আরেকটা কথা বলি, আমরা যেমন বাংলাদেশে একজনকে একজন সম্মান করি সালাম দিয়ে বা আপনি কেমন আছেন এভাবে, কিন্তু এখানে হচ্ছে আমাদের রে করতে হয়। রে না করলে তাকে সম্মান দেওয়া হয় না। জাপানি ভাষায় একজনের সাথে একজন দেখা হলে সালাম, কেউ সালাম দেয়, আবার রে করে, বেশিরভাগ রে করে। তো এখানে হচ্ছে আমাদের শেষ। এখন হচ্ছে মেন পয়েন্টে আসছি আমরা, ফাইটে। এটা হচ্ছে ইপ্পন কুমিতে। ফাইটকে জাপানি ভাষায় কুমিতে বলা হয়।
তো এখানে হচ্ছে আমাদের সেলফ ডিফেন্স করানো হচ্ছে যে একজনকে একজন অ্যাটাক করলে কীভাবে তা তুমি ঠেকাবা। এটা করানোর শেষে পরে হচ্ছে আমাদের গ্রহণ কমিতে শুরু হবে, যেটাকে আমরা প্র্যাকটিক্যালি ফাইট বলি। তো এখানে আমাদের ফাইট শুরু, আগে অনেকে ফাইট করছে, এবার হচ্ছে আমার পালা, এখন হচ্ছে আমি ফাইট করতেছি। তো এখানে ফাইট করার নিয়মও হচ্ছে তোমাকে টাচ করে চলে আসতে হবে, হিট করা যাবে না। কারণ দেখেন, আমাদের যেখানে যেই কাজটা করা উচিত আমরা সেখানে সেই কাজটা করব এবং করি। আমাদের এখানে হিট করলে পয়েন্ট দিবে না, উল্টাও তোমাকে ফাউল দিবে, তোমার পয়েন্ট কমতে থাকবে। তুমি 4টা ফাউল খেলে তুমি হেরে যাবা, তোমার যতই পয়েন্ট থাকুক তোমাকে হারাই দিবে। তো আমাদের এখানে ফাউলকে বলে চুই 1, চুই 2, চুই 3, চুই 4। 4টা চুই খেলে তোমাকে আউট করে দিবে, তোমার অপোনেন্টকে জেতাই দিবে। তো এখানে হচ্ছে আমাদের করতে হবে, মারতে হবে আস্তে আস্তে, টাচ করাতে হবে। টাচ না করলে তোমার পয়েন্ট হবে না, কিন্তু হিট করা যাবে না। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে হিট করা যাবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।